অমৃতা ঘোষ। হ্যাঁ হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আবারও তোমাদের সাথে নতুন আর একটা ভিডিও নিয়ে। আজকে হচ্ছে কদিন ধরেই দেখছো যে শপিং করছি, মানে অনলাইন শপিংই বেশি করেছি, কিন্তু সব কিছু তো আর অনলাইনে কিনলে হয় না। তো আজকে সেরকমই কিছু খুচখাচ শপিং করা বাকি আছে, তো সেগুলো করতেই বেরোবো। তো প্রত্যেকবার আমি শপিং করতে যাই, নয় আমার দিদির সাথে নয় বোনের সাথে, কিন্তু এবার হয়েছে দিদিরও খুব শরীর খারাপ। ও তো এই কিছুদিন আগে যা সার্জারি হয়েছে, ও এখন একদমই বেরোতে পারবে না, বোনও ব্যস্ত। তো প্রথম আমি একা একা শপিং করতে যাচ্ছি, তো একা একা আমার একদম ভালো লাগে না শপিং করতে যেতে, কিন্তু মানে কোনো উপায় নেই, আমাকে যেতেই হচ্ছে। বেরিয়ে পড়ি এখন, গিয়ে দেখি কি কি কিনছি। আর মেনলি কেনার যেটা আছে সেটা হচ্ছে পাঞ্জাবি আর কিছু শাড়ি, যেগুলো দেখালাম সেগুলোর ব্লাউজ বানাতে দেওয়ার আছে। বাড়ি থেকে বেরিয়ে পড়েছি আর যাব হচ্ছে আমি হাওড়া ময়দানে। সেখান থেকে আজকে কেনাকাটা করব সমস্ত জিনিসপত্র। আমাদের বাড়ি থেকে হাওড়া ময়দান যেতে লাগে এই টোটোতে করে 10 মিনিট। প্রথমে আমি চলে গেছিলাম এই জরির দোকানে, এখান থেকে আমি কিছু জরি নিলাম। আমার ইচ্ছা আছে এবার আমার মা লক্ষ্মীকে কিছু শাড়ি নিজে হাতে বানিয়ে দেবো, তো শাড়ির জন্য এরকম কিছু জরি দেখছিলাম। আর কিছু কিছু জরি আমার এত পছন্দ হয়েছিল কি বলবো। এই যে যেরকম দেখো এই সিলভার আর গোল্ডেন জরিগুলো, এগুলো যে কোনো ব্লাউজের হাতে বা কোমরে দিলেও খুব সুন্দর লাগবে। দেখছো জরিগুলো কি সুন্দর। এই জরিগুলো হচ্ছে 50 টাকা করে মিটার। তো জরি কেনা হয়ে গেছে, কিনে এবার চলে এলাম আমি পাঞ্জাবির দোকানে। এই যে দ্য কোহিনুর, এই পাঞ্জাবির দোকানটাতেই আমরা যাব। এই দোকানটাতে আমরা বরাবর পাঞ্জাবি কিনি। আর এই দোকানে যে দাদা রয়েছে রাজাদা, তার ব্যবহার এত ভালো কি বলবো, আমাদের হচ্ছে নিজেদের ফ্যামিলির মতোই হয়ে গেছে তারা। তো সেখান থেকেই গেছিলাম, গিয়ে এইরকম হচ্ছে কটনের পাঞ্জাবি নিলাম। আর এখানে ছিল পুজোর জন্য খুব সুন্দর সুন্দর পাঞ্জাবির কালেকশন, তো আমি কিছু পাঞ্জাবি এখানে দেখছিলাম। আর এই দেখো এখানে রয়েছে আরও খুবই সুন্দর সুন্দর পাঞ্জাবির কালেকশন, দেখে তো মানে হচ্ছিল যেন কোনটা ছেড়ে কোনটা নেব। তারপরে আমি হচ্ছে এখানে দুখানা পাঞ্জাবি যে কিনে এনেছি, এগুলোর ওপরেই হচ্ছে আজকে করব আমি কিছু ওই আঁকার পেন্টিংয়ের কাজ। তারপরে চলে গেছিলাম কুর্তির দোকানে। এই ডেলি ওয়্যারের কুর্তিগুলো এই দোকানের খুবই সুন্দর। এই দোকান থেকেও আমরা বরাবর কুর্তি নিয়েছি, আর এই দিদির ব্যবহার এত ভালো কি বলবো। আর দেখতে পাচ্ছ কত রকমের কুর্তির কালেকশন রয়েছে, আর দামও প্রচণ্ডই রিজনেবল। তো এখান থেকে আমি কিছু কুর্তি নিয়ে নিলাম। এরকম হচ্ছে চান্দেরি কাপড়ের ওপরে কুর্তিগুলোও রয়েছে, এগুলো 500 করে। এই চান্দেরি কাপড়ের এত সুন্দর ডিজাইন করা কুর্তিগুলো। আর যেগুলো হচ্ছে কটনের কুর্তি, সেগুলো হচ্ছে 400 থেকে স্টার্টিং প্রাইস রয়েছে। তো আমি সেখান থেকে কিছু কিছু কুর্তি কিনে নিয়ে চলে এলাম এবার বাড়িতে। আর আজকে যখন ফিরছিলাম, আকাশটা রয়েছিল একদম মেঘলা আর গুমোট, দেখে মনে হচ্ছিলো যেন এক্ষুনি বৃষ্টি আসবে। এই দেখো আকাশটা দেখে তোমরা নিজেরাই বুঝতে পারবে, মনে হচ্ছে না যেন এক্ষুনি বৃষ্টি আসবে। তো খুব ভয়ে ভয়ে চলে এলাম বাড়িতে যেন না বৃষ্টি আসে, কারণ আমি ছাতা নিয়ে বেরোইনি। তারপরে এসে রান্না করলাম, আর রান্নায় আজকে ছিল চিংড়ি মাছের মালাইকারি। তো প্রথমেই হচ্ছে পেঁয়াজ, আদা, রসুন হচ্ছে তেজপাতা আর গরম মশলা ফোড়ন দিয়ে আমি কষিয়ে নিয়েছিলাম। আর তার মধ্যে দিয়ে দিয়েছিলাম এই যে ভেজে রাখা চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলোকে দিয়েও আবার ভালো করে একটুখানি কষিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছিলাম হচ্ছে টমেটো বাটা। টমেটো বাটাটা দিয়েও ভালো করে কষে নেওয়ার পরে দেখো যখন মশলাটা একদম দেখো সবকটা একসাথে মিশে গেছে, আর কোনো মশলার হচ্ছে টমেটোটা যে দিলাম তার জল জল নেই, মানে যখন হচ্ছে একদম মশলাটা শুকিয়ে যাবে আর মশলাটা থেকে তেল ছেড়ে যাবে, তখন আমি তার মধ্যে দিয়ে দেব হচ্ছে এই নারকেলের দুধ। আমি নারকেলের দুধ হচ্ছে এই প্যাকেটটা ইউজ করি। এই প্যাকেটটা হচ্ছে এমনি ম্যাগিরই হচ্ছে কোকোনাট মিল্কের প্যাকেট, খুব সুন্দর খেতেও হয় আর চটজলদি হয়েও যায়। তো সেটাকেও আমি একটু গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, আর তারপরে একটু মিক্সারে বেটে দিয়েছিলাম। মিক্সিটা তো ছিলই, তাহলে হচ্ছে একদম ডেলা থাকে না। তো এইভাবে করে দিয়ে দিলাম, দিয়ে তৈরি হয়ে গেল আমরা চিংড়ি মাছের মালাইকারি। আর লাস্টে এর মধ্যে দিয়ে দিলাম একটুখানি হচ্ছে ঘি আর গোটা কাঁচা লঙ্কা। গোটা কাঁচা লঙ্কা না দিলে বেবি তো খেতে পারবে না, ও তো একদমই ঝাল খেতে পারে না। দিয়ে তৈরি হয়ে গেল আমার চিংড়ি মাছের মালাইকারি। রান্নাবান্না কমপ্লিট। এবার তাড়াতাড়ি করে চান খাওয়া পুজো করে নিয়ে চলো আমি এবার পাঞ্জাবিটা নিয়ে বসি। মানে যখন থেকে এনেছি আমার না সমস্ত কিছু কাজকর্ম করছি, কিন্তু আমার খালি মনে হচ্ছে কখনো ওটাকে নিয়ে আঁকতে বসবো। তো এই যে দেখো আমি অনেকটাই এঁকে ফেলেছি, মানে
আমি এতটাই আঁকার জন্য হচ্ছে মশগুল হয়েছিলাম, আমি না ভিডিও করব সেগুলোও ভুলে গেছি। তো আমি একদমই হচ্ছে আঁকতে সেইভাবে পাঞ্জাবির কখনোই এইভাবে পাঞ্জাবিতে কলকা করা বা ফেব্রিক কাজ করা কিছু শিখিনি, কিন্তু ছোটোর থেকে আমি খুব আঁকতে ভালোবাসতাম। তো আঁকাও ছোটোবেলায় মা শিখিয়েছিল, তো শিখেছিলাম কিছুদিন। তো সেইটারই হয়তো ফল যে আমি এইরকমভাবে কিছু কলকা করতে পারি হয়তো। তো সেই রকমই চেষ্টা করছিলাম কিছু ইউটিউবের ভিডিও দেখে, মানে পাঞ্জাবির এই কালার ফেব্রিক কালারের মধ্যে কি মিশিয়ে কিভাবে কতটা রেশিওতে কি মিশিয়ে করতে হয় সেগুলো সব দেখছিলাম। দেখে তারপরে এইভাবে করে পাঞ্জাবিতে নিজের মনের মতো করে কিছু কিছু ইন্সপায়ার্ড হয়ে কিছু ডিজাইনের, তো আমি ফার্স্টে কিছু পেন্সিল দিয়ে দাগ করে নিয়েছিলাম, নিয়ে তারপরে এইভাবে করে পুরো পাঞ্জাবিটাতে আমি হোয়াইট ফেব্রিক কালার দিয়ে করলাম। তো এই দেখো ব্লু এর ওপর হোয়াইট ফেব্রিক কালারটা আমার লাগছিল অত্যন্তই সুন্দর, আর ব্লু আর হোয়াইটের কম্বিনেশনটা লাগেও ভালো। আর পুজো বলে আমি করেছি কিছু হচ্ছে পদ্ম ফুলের ডিজাইন, আমি অনেকটাই পদ্ম ফুল দিয়েছি, দেখো অনেক জায়গায় পদ্ম ফুল করেছি, আর লাস্টে এইখানটাতে একদম শেষের দিকে করে দিয়েছিলাম কিছু ঝুমকো মতো, আর করেছিলাম একটা ময়ূর একটা সাইডে পুরো। তো এইভাবেই আমার পাঞ্জাবির ডিজাইনটা প্রায় হচ্ছে কমপ্লিট হয়ে গেছে, মানে আমি অনেকটাই করে ফেলেছি আগের দিনের মধ্যে বসে বসে। এই দেখো এইটা হচ্ছে আমার পাঞ্জাবির ফ্রন্টের ফুল ডিজাইনটা। এখন সন্ধেবেলায় আমি একটু রেডি হয়ে গেছি, আবার রেডি হয়ে যাব হচ্ছে দিদির বাড়িতে। দিদির বাড়িতে যাওয়ার কারণ হচ্ছে আগের দিনের ব্লগটাই তোমাদের বললাম যে আমি যেগুলো যেগুলো কিনেছি সেগুলো সব দিয়ে দেবো, কেননা দিদির দাদা ভাইয়ের জামা কাপড় নিয়ে কোনো টেনশন নেই, টেনশনটা হচ্ছে আমাদের বেবি টু মানে অপুর জামা কাপড় নিয়ে। বাচ্চাদের জামা কাপড় না যতক্ষণ না পরিয়ে দেখা যায় ঠিক ফিটিংসটা বোঝা যায় না, আর রিসেন্টলি জামা কাপড়গুলো এসেছে, আর যদি ছোট বড় হয় তাহলে একটু চেঞ্জ করে নেব, যার জন্যই তাড়াতাড়ি দিতে যাওয়া। তো আজকে সেখানে যাব, গিয়ে ওদেরকে সব জামা কাপড়গুলো দিয়ে দেবো। আর এই কুর্তিটাই পরেছি, এই কুর্তিটা এইটাও যদি আমার মেন্সরা থেকে নেওয়াই কুর্তি, তো আমি এটা পরেছি। এখন চলে যাই মিষ্টি কিনবো, মিষ্টি কিনে নিয়ে যাব হচ্ছে ওদের বাড়িতে, গিয়ে সব জিনিসপত্র দেব। এখন বেবি পড়াশোনা করা আবার শুরু করে দিয়েছে। বেবি তুমি একটু পড়াশোনা করো, আমি হচ্ছে একটু যাচ্ছি বুকুর বাড়িতে। হ্যাঁ, বুকুকে আমি পুজোর গিফটগুলো সব দিয়ে আসি, তুমি পড়াশোনা করে নাও, আমি আর বা যাচ্ছি, এসে তোমাকে আমি বাকিটা তুমি যেগুলো করেছো আমি চেক করে দেবো। ওকে, ব্যাগের মধ্যে সব জিনিসপত্র পুরে নিয়েছি। এবারে সব কিছু নিয়ে দুজনে মিলে বেরিয়ে পড়লাম, আর বেরিয়ে তোমাদের দেখাই চলো আমি যেই দোকানটা থেকে সমস্ত কেকের জিনিসপত্র কিনি। এই হলদে রঙের এই দোকানটা দেখছো না, এখান থেকে আমি কেকের সব র মেটেরিয়াল কিনি। চলে এসেছি একদম দিদির বাড়িতে, এবার গেটে নক করি। এবার আমি আমার সব জিনিসপত্র নিয়ে বসে পড়লাম। নিজেকে যেন সান্টা ক্লজ মনে হচ্ছে, দেখো এত গিফটের সম্ভার নিয়ে বসে পড়েছি। তো প্রথমেই শুরু করবো আমাদের বেবি টু এর জামাটা দিয়ে। এটা হচ্ছে আমাদের অপুবাইয়ের পুজোর জামা, যেটা দেখলাম আগের দিনই কেনা হচ্ছে। এই দেখো বা তোমার পুজোর জামা, একটা ছোট ছোট খুব মজার আছে। এই তো আয়না দেখ, আয়না দেখ, this is strap, বেশ দেখবি, আয় দেখি প্যান্টটা পরাই। এই তো দেবানন্দ তাইরি মাথাটা এরকম করে ঝাঁকা, মাথাটা এদিকে এদিকে ঘোরো, ক্যামেরার দিকে, ক্যামেরার দিকে। এই মাটি করবি না। দেখেছো বিচ্ছুটাকে, বললাম জামাটা পরে একটা ছবি তুলি, একটাও ছবি তুলতে দিল না। আর এইটা হচ্ছে বার্থডে গিফট, আমি এখনই দিলাম সাইজটা দেখার জন্য, আমি এখনই দিলাম। ভালো হয়েছে, কোনটা বেশি পছন্দ হয়েছে? দিস ওয়ান, আমারও দিস ওয়ানই বেশি পছন্দ হয়েছে। এটা প্যান্ট, হেভি স্মার্ট প্যান্টটা, আর এটা হচ্ছে এটা হচ্ছে পদ্মের পূজার গিফট। খোলা দেখা, ও দাঁড়া এটা দিন। ছোটবেলায় মাকে দেখতাম সধবাদের যখন পুজোর সময় জামা কাপড় দিত মা, তার সাথে দিত মা একটা করে আলতা আর সিঁদুর। তো আমিও সেরকমই করলাম, দিদির বাড়িতেও যখন আমি পুজোর জামা কাপড় নিয়ে এলাম তার সাথে নিয়ে এসেছিলাম আলতা সিঁদুর। পছন্দ হয়েছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আর এর পাটাও দেখাই, পাটাও খুব সুন্দর।
এটা হচ্ছে পাটাতেও হচ্ছে এরকম কাজ করা আছে, আর এই অর্গানজার উপরে হচ্ছে ফুল ওড়নাটা। খুব সুন্দর, থ্যাংক ইউ খুব ভালো হয়েছে। খুব একদিন তো আমিও এটা পরবই পরবো। আর এটা কাকিমা তোমার শাড়ি, খুলে দেখো কেমন। আমি খুলবো। এটা পুরো হচ্ছে এরকম কাজ করা, অল ওভার শাড়িটা গেছে এরকম কাজের উপরে। আর এটা হচ্ছে পাটটা, এটা হচ্ছে আঁচল, এটা হচ্ছে আঁচলের পুরো কাজ। আর ব্লাউজ পিসও আছে, এই যে এইটা হচ্ছে ব্লাউজ পিস, আর এই যে এটা হচ্ছে ব্লাউজ পিসের কাজ। ইয়ে বেশ হালকা আছে শাড়িটা, সব থেকে ভালো হচ্ছে যেটা যে শাড়িটার ওয়েটটা অনেক কম। এই যে এইরকম আমি একটু গায়ে ফেলে রাখি, পরে দিতে হবে। আর এটা দাদা ভাইয়ের জামা, আর খুলে দেখো। থ্যাংক ইউ। তোমাদের দুজনের আমি ম্যাচিং করে শেডটা কিনেছি। ও থ্যাংক ইউ ছেলেরটাও বেসিক্যালি ম্যাচিংই হয়ে যাবে যদি ছেলেও হচ্ছে এটা করে। ও ফ্যামিলি থ্যাংক ইউ, আমরা ম্যাচিং করতে ভালোবাসি। এত কিছুর পর আমি মিষ্টিটাই দিতে ভুলে গেছিলাম, তো লাস্টে সেটাও দিয়ে দিলাম। আমাদের সব গিফট দেওয়া হয়ে গেছে, কেমন লেগেছে? অসাধারণ প্রত্যেকটা থ্যাংক ইউ। এবার হচ্ছে দিদির খাট পুরো আমি ছড়িয়ে দিয়েছি, এবার ওর হচ্ছে প্রচুর কাজ আমি বাড়িয়ে দিয়েছি। চলে এসেছি এখন বাড়িতে, আর এতটা আজকে গরম বলার কথা না। এই কদিন আগে বৃষ্টি করে পুরো চারিদিক মানে কথা বৃষ্টিতে পুরো ভিজিয়ে দিয়েছিল, আর আজকে যেন লাগছে অস্বাভাবিক গরম। মানে নর্মাল পাখার তলায় বসে আছি, দর করে জাস্ট ঘেমে যাচ্ছে, এতটা হিউমিড ওয়েদার। তবুও কিছু করার নেই, কাজকর্ম তো কিছু করতেই হবে, না করলে তো আর চলবে না। দেখলেই তোমরা আমাদের হচ্ছে জামা কাপড়গুলো কেমন লাগছে, আর অকুকে পুরো দেবানন্দ লাগছিল। দেখলেই তোমরা সমস্ত কিছু কেমন লাগলো তোমাদের আমার এই শপিং, সেটা অবশ্যই কমেন্টে বলো। তো এইরকমই ছিল আজকের আমাদের ব্লগ। কেমন লাগলো আজকের ব্লগটা তোমরা অবশ্যই কমেন্টে বলো, আর ভালো লাগলো অবশ্যই ভিডিওটাকে লাইক কমেন্ট আর শেয়ার করো, কমেন্ট অবশ্যই করো, আর হচ্ছে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে নেক্সট একটা ব্লগে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই অ্যান্ড টেক কেয়ার।